এবার আমরা দেখব জাভাস্ক্রিপ্টে কিভাবে আমরা ইউজার থেকে কোনো ইনপুট আমরা নিতে পারি। সো ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা যে ফাংশনটি ইউজ করি সেটির নাম হচ্ছে প্রম্পট। সো প্রম্পট ফাংশনটি ইউজ করলে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারবো। অর্থাৎ আমি যদি এটা সেভ করি তাহলে দেখো ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য একটা খালি ঘর আসছে এবং এখানে চাইলে আমি কোনো নাম লিখতে পারবো বা যে কোনো কিছু আমরা লিখতে পারবো। এবং আমি যদি চাই যে কোনো ইনস্ট্রাকশন ইউজারকে দিয়ে দেবো যে সে কি টাইপ করবে, সো আমি এখানের মধ্যে সেই ইনস্ট্রাকশনটা স্ট্রিং আকারে পাস করতে পারবো। সো আমি লিখলাম এন্টার ইয়োর নেম এবং এখন যদি আমি এটা রিলোড করি তাহলে দেখো আমি এখানে এই যে ইনস্ট্রাকশনটা এন্টার ইয়োর নেম এটা আমি এখানে পাচ্ছি এবং এখানে আমি টাইপ করতে পারবো। বাট এখন আমি যে ইনপুটগুলো দিচ্ছি এগুলো দিয়ে আমি কিছুই করতে পারছি না, কারণ আমি ইনপুটটা কোথাও স্টোর করতে পারছি না, কোথাও সেভ করতে পারছি না। সো এজন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে এটা স্টোর করার জন্য একটা ভ্যারিয়েবল দরকার। আমরা ম্যাথস যখন করতাম তখন আমরা ভ্যারিয়েবল বা চলক ইউজ করতাম, এক্স ওয়াই জেড এগুলো ধরতাম, সেখানে আমরা কি করতাম বিভিন্ন ভ্যালু অ্যাসাইন করতাম যে এক্স এর ভ্যালু এত, ওয়াই এর ভ্যালু এত। ঠিক তেমনি আমরা প্রোগ্রামিংয়েও কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো এবং সেগুলোতে কোনো ভ্যালু রাখতে পারবো। সো সেখান থেকে আমার ভ্যারিয়েবলের আইডিয়াটা আসে। সো ভ্যারিয়েবল নিয়ে আমরা নেক্সট যে ভিডিওটা আছে অর্থাৎ নেক্সট লেসনের ফার্স্ট ভিডিও সেখানে আমরা একদম ইন ডিটেল আলোচনা করব। বাট প্রথমে আমরা দেখি যে ভ্যারিয়েবল কিভাবে আমরা ইউজ করি জাভাস্ক্রিপ্ট কোডে। সো প্রথমে ভ্যারিয়েবল আমাকে ডিক্লেয়ার করতে হবে, অর্থাৎ এটা যে একটা ভ্যারিয়েবল আমাকে বলতে হবে। সো তার জন্য আমি var নামে একটা কিওয়ার্ড ইউজ করব। var হচ্ছে var দিয়ে আমি জাভাস্ক্রিপ্টকে বলছি যে আমার এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। কে ভ্যারিয়েবল? ধরো আমি ধরলাম এক্স, তো আমি জাভাস্ক্রিপ্টে বলছি যে তুমি এক্স নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, ঠিক আছে? সো এরপর আমার যে কাজ হবে, আমার যে প্রম্পটের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমার এই ভ্যারিয়েবলের ভিতর অ্যাসাইন করতে হবে। তো তার জন্য আমি কি করব, এক্স ইকুয়াল টু প্রম্পট লিখে এন্টার ইউর নেম, অর্থাৎ আমি বলছি এই লাইনে বলছি যে তুমি এক্স নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো। ভ্যারিয়েবল মানে হচ্ছে একটা খালি জায়গা যেখানে আমি কোনো কিছু রাখতে পারবো, সেটা একটা স্ট্রিং হতে পারে, একটা নাম্বার হতে পারে। এরপর আমি বলছি যে প্রম্পটের মাধ্যমে তুমি যে ভ্যালুটা পাবা, যে ভ্যালুটা ইউজার ইনপুট দেবে সেটা এক্স এর ভিতর স্টোর করো। এরপর আমি কি করব, আমি আমার কনসোল লগ ইউজ করব ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে, অর্থাৎ ইউজারের যে ভ্যারিয়েবলটা ইনপুট দিবে, অর্থাৎ ইউজার এটা ইনপুট দেওয়ার পরে ভ্যারিয়েবলটা এখানের ভিতর যাবে, অর্থাৎ আমার ইউজারের ইনপুটটা এই এক্স ভ্যারিয়েবলের ভিতর যাবে এবং আমি সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করছি। অর্থাৎ এখানে আমি কোনো কিন্তু কোটেশন দিচ্ছি না, কারণ এটা কোনো স্ট্রিং না, এটা একটা ভ্যারিয়েবল কোনো ধরনের কোটেশন ছাড়া প্রিন্ট করতে হয়, অর্থাৎ ভ্যারিয়েবলের ভ্যালু এভাবে প্রিন্ট করতে হয়। অথবা আমি ডকুমেন্ট রাইট দিয়েও ভ্যালুটা প্রিন্ট করতে পারি। ওকে, সো ডকুমেন্ট রাইট দিলে ভ্যালুটা হচ্ছে আমার ব্রাউজারে প্রিন্ট হবে, আর যদি আমি কনসোল লগ ইউজ করি সেটা আমার কনসোলে প্রিন্ট হবে। সো এবার দেখি এই কোডটা কিভাবে কাজ করে। আমি সেভ করলাম, এখানে আমি দিলাম সীমান্ত পাল, আমার নামটা দিলাম এবং ওকে দিলাম। তাহলে দেখো আমার সীমান্ত পাল নামটা এখানে প্রিন্ট হচ্ছে এবং আমি যদি আমার কনসোল লগ ওপেন করি তাহলে দেখো এখানেও আমি আমার নামটা দেখতে পাচ্ছি, সীমান্ত পাল। অর্থাৎ এখানে কি হচ্ছে, প্রথমে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, অর্থাৎ একটা খালি জায়গা ডিক্লেয়ার করলাম যেখানে আমি কোনো ভ্যালু রাখতে পারবো এক্স নামে, এবং এক্স ইকুয়াল টু প্রম্পট এন্টার ইউর নেম বলে দিয়েছি, অর্থাৎ এই যে আমার প্রম্পটের মাধ্যমে যে ভ্যালুটা আমি পাবো ইউজার থেকে সেটা আমি এক্স এর ভিতর রাখবো। এরপর আমি এক্স এর ভিতর যে ভ্যালুটা সেটাকে প্রিন্ট করেছি, একবার কনসোল লগে প্রিন্ট করেছি, কনসোলে প্রিন্ট হয়েছে, যে কনসোলে প্রিন্ট হয়েছে এবং আমি ডকুমেন্ট রাইটে অর্থাৎ আমার ডকুমেন্টে প্রিন্ট হয়েছে। সো এই ভ্যারিয়েবল নিয়ে আমি আরো ইন ডিটেলস আমার সামনের যেই ভিডিওটি আছে সেখানে আলোচনা করব। থ্যাংক ইউ।